প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর বড় ধরনের এক দুর্নীতির অংশ বলে মন্তব্য করেছেন সেনেটর ক্রিস মার্ফি। তিনি দাবি করেন, কাতারের বিমান উপহার নেওয়া ছাড়াও সৌদি আরব এবং ইউএইকে বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে নগদ অর্থ সংগ্রহ করবেন ট্রাম্প। এদিকে সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট মনে করেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বিমানের মতো বড় কোনো উপহার গ্রহণ করতে পারেন না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করেই $400 মিলিয়ন এই বিমান নেবেন তিনি। এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেন, যে কোনো ধরনের সহায়তার ক্ষেত্রে আইন মেনে চলতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এ সময়ের বহুল আলোচিত বিষয়, কাতারের কাছ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিলাসবহুল বিমান উপহার পাওয়ার বিষয়ে নিজেই ব্যাখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, বিনামূল্যে এমন উপহার পাওয়ার বিষয়টি ডেমোক্রেটরা মেনে নিতে পারছে না। ট্রাম্প দাবি করেন, বিমান উপহার নেয়ার বিষয়টি স্বচ্ছ প্রক্রিয়া মেনেই হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে ফক্স নিউজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, এই প্রশাসন যে কোনো অনুদান গ্রহণের ব্যাপারে আইন মেনে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এত বড় উপহারের বিনিময়ে কাতার কিছু চাইতে পারে, এই বিষয়টি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে তারা মোটেও চিন্তিত না, কারণ কাতার জানে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় আমেরিকার স্বার্থের জন্য কাজ করেন। তবে সাংবাদিক ও লেখক ডেভিড ইগনিশিয়াস বলছেন, দেশ যেন কারো কাছে ঋণী হয়ে অন্যের স্বার্থ রক্ষায় কাজ না করে তা নিশ্চিত এই ধরনের বড় উপহার গ্রহণের আগে কংগ্রেসের অনুমোদনের বিধান সংবিধানে আছে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান এবং হাউস এথিক্স কমিটির চেয়ার চার্লি ডেন্ট বলছেন, তিনি মনে করেন এই উপহার গ্রহণ করা হলে তা এমলুমেন্টস ক্লজ ভঙ্গ করবে। এই ক্লজে ফেডারেল কর্মকর্তা কর্মচারীদের কোনো উপহার গ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি মনে করেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর এবং কাতারের কাছ থেকে মূল্যবান উপহার নেওয়ার বিষয়টি সাধারণ কিছু নয়, এটি একটি বড় ধরনের দুর্নীতি। তিনি অভিযোগ করেন, সৌদি আরবের সাথে বেসামরিক পরমাণু চুক্তি করতে এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানিতে ইউনাইটেড আরব আমিরাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেই ট্রাম্পের এই সফর। তিনি দাবি করেন, এসব সুযোগ সুবিধার বিনিময়ে আমেরিকার সাধারণ মানুষের জন্য কোনো সুবিধাই আদায় না করে শুধু নগদ অর্থ চাইছেন প্রেসিডেন্ট। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।